অন্তর্কলজ ক্লাস 11 এর অন্তর্কলজ যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের বিবিধ অনুশীলনীর এটা হলো 25 নাম্বার অঙ্ক। কেমন? বিবিধ অনুশীলনীর 25 নাম্বার অঙ্ক। তো এটা করার জন্য এখানে কি আছে, অন্তর্কলজ নির্ণয় করো x + cos x * x - tan x। ঠিক আছে, তো যেটা দেওয়া আছে আমরা এটা y = লিখব এখানে। কেমন? y = যেটা দেওয়া আছে এটা লেখো এখানে। y = কত আছে, x + cos x * x - tan x। ঠিক আছে, যে পার্টটা দেওয়া আছে আমরা এটা লিখলাম। কেমন? এবার এটা কি গুণফল আকারে আছে, তাহলে আমাদের এখানে গুণের সূত্রটা হইব। কেমন? তো গুণের সূত্রটা কি আছে, তো গুণের সূত্রটা আমরা লিখতেছি এখানে dy/dx = এই যে প্রথম টার্ম যেটা আছে এটা লিখুন। কেমন? প্রথম টার্ম কত আছে, x + cos x * d/dx এর পরে কোনটা, দ্বিতীয় টার্মটা x - tan x। ঠিক আছে, প্লাস এর পরে কি হবে এখানে, দ্বিতীয় টার্মটা। কেমন? x - tan x ইনটু, আচ্ছা এই টার্মটা আমরা এটা নিচে লিখতেছি, এটা এদিকে দেখতে পাচ্ছেন না, প্লাস এই যে দ্বিতীয় টার্মটা লিখতেছি x - tan x ইনটু d/dx। তারপর কোনটা হবে এখানে, প্রথম টার্মটা x + cos x। এটা হলো আমরা সূত্র লিখলাম। কেমন? এই যে প্রথম টার্ম ইনটু দ্বিতীয় টার্মের ডেরিভেটিভ প্লাস দ্বিতীয় টার্ম ইনটু প্রথম টার্মের ডেরিভেটিভ, এটা হলো আমাদের সূত্র। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী আমরা লিখি। এবার এখানে ইকুয়াল টু, এবার এই যে পার্টটা যেভাবে আছে সেভাবে থাকবো x + cos x। বুঝা গেছে? আচ্ছা, তারপর আমরা এখানে ডেরিভেটিভ কোনটা করব, এটা তো এই টার্মটা ডেরিভেটিভ করব। এই যে এখানে যে টার্মটা আছে এটার ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে এখানে x এর ডেরিভেটিভ কত, 1, x এর ডেরিভেটিভ 1 মাইনাস tan x। tan x এর ডেরিভেটিভ কি আছে, এই যে দেখো tan x এর ডেরিভেটিভ আমরা এখানে লিখছিলাম। কেমন? tan x এর ডেরিভেটিভ কি, sec স্কয়ার x। তাহলে এখানে লিখব হলো কত, sec স্কয়ার x। বুঝা গেছে? প্লাস এবার এখানে পরের টার্মটা যেভাবে আছে সেভাবে হবে। এখানে কত আছে, এখানে x - tan x ইনটু কি আছে, এটার ডেরিভেটিভ। কেমন? এই যে এই টার্মটার আবার ডেরিভেটিভ। বুঝছো তো? তো এটার ডেরিভেটিভ হলো কত, x এর ডেরিভেটিভ 1 আর cos x এর ডেরিভেটিভ কত, -sin x। এই যে cos x এর ডেরিভেটিভ আমাদের দেওয়া আছে, cos x এর ডেরিভেটিভ কত, -sin x। এটা হলো সূত্র। বুঝা গেছে তো? হ্যাঁ, এতটুকু করলে আমাদের অঙ্কটা শেষ। বুঝছো তো? এরপর এবার নরমাল তুমি এখানে গুণ করলেও করতে পারো, যদি মনে করো না আমরা বইয়ের রেজাল্টের সঙ্গে মিলাবো, কোনো অসুবিধা নাই। গুণ করলে তারপরে বইয়ের রেজাল্টের সঙ্গে মিলবো। বুঝা গেছে কথাটা? তো এতটুকুর মধ্যে আমাদের ইন্টিগ্রেশনটা শেষ। তাহলে গুণ করলেও করতে পারি, গুণ করে দেখি। গুণ করলে কিছুটা ছোট হবে। কেমন? রেজাল্টটা দেখতে সুন্দর হবে। তাহলে এখানে x দ্বারা এটাকে গুণ করলে কত হইব, x - x sec স্কয়ার x। তারপর আবার cos x দ্বারা গুণ হইব, তাহলে cos x দ্বারা গুণ হলে কত হইব, প্লাস cos x মাইনাস, তারপর কত হয়, cos x ইনটু sec x। আচ্ছা, sec x টাকে cos এর আকারে লিখতে পারো। আচ্ছা, পরে লিখো আমরা। কেমন? sec স্কয়ার x। তারপর আবার এটা দ্বারা গুণ। কেমন? তাহলে এটা দ্বারা গুণ করলে এখানে এদিকে লিখতেছি প্লাস x দ্বারা গুণ করতেছি, x দ্বারা গুণ করলে কত, x মাইনাস x sin x। তারপর tan x দ্বারা গুণ, তাহলে tan x দ্বারা গুণ করলে কত হয়, মাইনাস tan x মাইনাস হচ্ছে প্লাস tan x ইনটু sin x। এতটুকু। কেমন? এদিকে কাছে তাহলে x কত হবে এখানে, দুটো হবে। কেমন? আচ্ছা, তাহলে 2x। ঠিক আছে, আচ্ছা, মাইনাস এদিকে কি আছে, x sec স্কয়ার x প্লাস এদিকে কত আছে, cos x। কেমন? আচ্ছা, এখানে দেখো sec x আর sec স্কয়ার x আর cos x গুণ আছে। কেমন? তো এটা ক্যালকুলেশন করলে কি জানা আছে নি, sec x মানে কি 1/cos। তো তাহলে এই sec x এর জায়গায় 1/cos থেকে তাহলে কি cos এ cos একটা কাটা যায়, তাহলে আর কি থাকে, আরেকটা শুধু sec থাকে। তাহলে মাইনাস এদিকে থাকবে কত, sec x। বুঝছো তো? এটা শুধু sec x কেমন বুঝা গেছে নি? না বুঝলে এদিকে দেখো, এখানে আমি একটু দেখা দিতেছি। কেমন? এই দেখো এখানে cos x sec x এর জায়গাতে আমরা শুধু sec x লিখছি। কিভাবে লিখছি এদিকে দেখো, এখানে এই যে cos x ইনটু কত আছে, sec স্কয়ার x আছে না, তো এটাকে আমরা লিখতে পারি cos x ইনটু এই যে sec স্কয়ার x এর কি লেখা যায়, 1/cos স্কয়ার x লেখা যায়। তো তখন এই একটা cos কি কাটা যাবে,
তাহলে সমান সমান কত থাকে 1/cos x থাকে না তাহলে 1/cos x থাকলে এটা লিখতে পারি কত sec স্কয়ার এই শুধু sec x কি লেখা যায় এখানে sec x বুঝা গেছে তো তাহলে এখানে এটা হলো শুধু sec x এতটুকু বুঝা গেছে ক্লিয়ার তো আচ্ছা তাহলে এতটুকু গেল এবার এখানে এটা তো লিখলাম এবার এখানে আছে মাইনাস x sin x তারপর এদিকে আছে কত প্লাস 10x প্লাস 10x এতটুকু লেখা হয়েছে তারপর এদিকে বাকি আছে কেমন এটা কি আছে 10x sin x তো 10x sin x এটাকে লিখতে পারি আমরা এই যে 10x মানে কি sin x cos x 10x কথার অর্থ হলো sin x cos x তো sin এ গুণ করলে কি হবে sin 10x sin x এটাই আমাদের অ্যানসার